রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের 10 সদস্য সহ আহত হয়েছেন অনেক ব্যবসায়ী। এই ঘটনায় 11 জন মোবাইল ফোন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সকালে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR কার্যক্রম চালুর প্রতিবাদে এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে কারওয়ান বাজার মোড়ে কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ, আর এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এভাবে দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। আসলে সারা দেশ থেকে এসছে, তাদের কোনো কন্ট্রোল নাই, কমান্ড নাই, ঠিক আছে, তাদের কোনো নেতৃত্ব নাই, ফলে তারা তাদের মতো করে যে যেদিক দিয়ে পারতেছে তারা এসে রাস্তায় বসতেছে এবং পুলিশের উপর আক্রমণ করতেছে। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে চলছে শেষ দিনের কার্যক্রম। তফসিল অনুযায়ী সারা দেশের 300 আসনের প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা চূড়ান্ত করবে কমিশন। ফেনী 1 আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে 238টি মনোনয়নের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে 163টি। আজ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও গতকালই কাজ প্রায় গুটিয়ে আনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। এদিকে মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আগামীকাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি এবং নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি পর্যন্ত সুযোগ থাকবে প্রার্থিতা প্রত্যাহারের। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করা হবে। ভোটের প্রচারণা করা যাবে 20 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। 12 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। দলীয় শোক কর্মসূচির 6ষ্ঠ দিনেও সাধারণ মানুষের পদচারণায় ভরে উঠেছে বেগম খালেদা জিয়ার কবরস্থান। সকাল থেকেই পরিবার স্বজন নিয়ে ভিড় করছে সাধারণ মানুষ। এছাড়াও বিভিন্ন সংগঠন থেকেও তার প্রতি জানানো হচ্ছে শ্রদ্ধা। তারা বলছেন, দেশের মানুষের প্রতি যে মমত্ববোধ বিএনপি চেয়ারপারসন প্রকাশ করেছেন তা ইতিহাসে বিরল। ভোরের আলো ফোটার আগেই সাধারণ মানুষের পদচারণায় ভরে ওঠে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরস্থান। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মোনাজাত করা মানুষের কাছে। মন ভরে দোয়া করলাম, আজকে খুব নিরিবিলি ছিল। আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার জায়গাটা অনেক উপরে, এবং এই মহিলা খুব আরামের জীবন যাপন করতে পারতেন, কিন্তু খুব সংগ্রামী ছিলেন। আমরা তো সারা জীবন দেখেছি আপসীন ছিলেন, দেশ ছাড়েননি কখনো। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের শুরুতে এর আগের থেকেও উনি যে কোনো কিছুর মধ্যেই সত্যের পথে, ন্যায়ের পথে উনি যে অবিচল ছিলেন, এটা পুরা সময়টাই ছিলেন। তারা বলছেন, দেশের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার ভালোবাসা আর মমত্ববোধ থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে। জানাজাতে আসতে পারি নাই, আজকে কয়েকদিন থেকে আসুন কি বেলে আসি, ওনার কবর জিয়ারত করুম, এটাই আক্ষেপ ছিল। এখন আসছি, মনে অনেক প্রশান্ত লাগতেছে। আমার বাসায় শেরপাড়া, আমি খালেদা জিয়া মারা যাওয়ার পর থেকে প্রতিদিনই এসে একবার করে কবর জিয়ারত করি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত হয়েও তিনি দেশ মাতৃকা এবং জনগণের যে ভালোবাসা, জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেই থেকে উনি ওনার জীবনকে বাংলাদেশের জনগণের জন্যই বিলীন করে দিয়েছেন। অনন্তকালে যাত্রা করেছেন বেগম খালেদা জিয়া, তবে দেশের জন্য রেখে গিয়েছেন অনন্য সব অবদান। তাকে স্মরণ করতে প্রতিনিয়ত ভিড় জমছে কবরস্থানে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। মামলা জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 1 নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সংবর্ধনায় এই মন্তব্য করেছেন তিনি। এই সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হলো নবনিযুক্ত প্রধান বিচারপতির দাপ্তরিক কার্যক্রম, আর এই আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবীরা। সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান। আর দেশে একনায়কতন্ত্র কায়েম করে বিচার বিভাগকে জনগণের মুখোমুখি করা হয়েছিল বলে মন্তব্য করেন বার সভাপতি। এদিকে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ছুটিতে গেছেন বিচারপতি আশফাকুল ইসলাম, যোগ দেননি প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে। I certainly intend to take positive steps to reduce the backlog of cases in all the courts of the country by adopting appropriate technological measures
and also to ensure the safety and well-being of the judges, lawyers, and the large number of litigants. দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এমনটা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। নির্বাচনে কোন রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই, নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দেয়ার ইজ এ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। দেশে 20 লাখ টন খাদ্য মজুত আছে, যা বিগত 5 বছরের তুলনায় সবচেয়ে বেশি, এমনটা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ফলন ভালো হয় এবং সংশ্লিষ্টদের মনিটরিং জোরদার থাকায় এটা সম্ভব হয়েছে। পুরো ফসল যদি ভালো হয় তাহলে আমরা এই বছরটা আল্লাহর রহমতে নিরাপদে কাটাতে পারবো। যে আমাদের সরকারের যেটা পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, এটা অত্যন্ত সচল আছে, সক্রিয় আছে। এর মাধ্যমে আমরা যে কর্মসূচিগুলি আছে সেই কর্মসূচিগুলি আমরা পরিচালনা করতে পারছি এবং পারবো ইনশাল্লাহ। সদ্য বিদায়ী বছরে 6,729টি সড়ক দুর্ঘটনায় 9,111 জন নিহত এবং 14,812 জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। দুর্ঘটনার 90% জন্য দায়ী ব্যাটারি চালিত অটোরিকশা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব এসব তথ্য জানিয়েছেন। অটোরিকশা বেড়ে যাওয়ার কারণে অটোরিকশার ছোট ছোট দুর্ঘটনাগুলো আমরা কোনোভাবেই আনতে পারি না। যেমন আমরা যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি, এবার আমরা যেই পরিমাণ হতাহতের সংখ্যা পেয়েছি তার চেয়ে কয়েক গুণ বাড়তি শুধু ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছে। নৌবাহিনীর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চালু হচ্ছে আশার আলো ঢাকা। সকালে রাজধানীর খিলক্ষেতে বিশেষায়িত এই প্রতিষ্ঠানের নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বিশেষ শিক্ষার অধিকার মূল মন্ত্র নিয়ে প্রতিষ্ঠানটি অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম সহ বিভিন্ন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা দেবে। এই শিশুদের উপযোগী শ্রেণীকক্ষ, মাল্টিডিসিপ্লিনারি থেরাপি জোন, ইনডোর প্লে এরিয়া, হাইড্রোথেরাপি পুল, আউটডোর সেন্সরি গার্ডেন সহ বিশেষ শিশুদের নিরাপদ চলাচলের জন্য রাম্প এবং লিফট সুবিধা সহ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে প্রতিষ্ঠানটিতে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।